নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দারুণ সুন্দর একদম ইউনিক স্টাইলে একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু বুঝতেও পারবেন না যে আমি কিভাবে রেসিপিটা রেডি করছি। তো তার জন্য কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে রেসিপিটা। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে আমি প্রথমে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে। তারপরে আমি ওটা গরম হতে বসিয়ে দিয়েছি। সয়াবিনটা ভালো করে একদম সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবারে আমি ওই গরম জলটা থেকে তুলে আমি এবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখছি। তো এবারে সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে যাক, না হলে তো চিপে নিতে পারবো না, গরম অনেকটা। তো এদিকে সয়াবিনটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ফুলকপি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ধনেপাতার জলের মধ্যে আমি ফুলকপিগুলো ধুয়েছিলাম, তার জন্য কিন্তু এরকম সবুজ সবুজ পাতাগুলো লেগে গেছে। তারপরে নিয়েছি কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো আর আলু। আমি টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো। এবারে আমি এখানে সয়াবিনগুলোকে খুব ভালো করে জল থেকে চেপে তুলে নিচ্ছি। নিয়ে একদম মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিপে নিতে হবে যেন একদমই জল না থাকে। তো আমি খুব ভালো করে ওগুলোকে চিপে নিয়ে এবার মিক্সির বাটিতে দিয়ে কিন্তু আমি এরকম একটু ঘুরিয়ে নিয়েছি। একদম বড় বড় দানা যেন না থাকে, সয়াবিনটা যেন খুব ভালো করে পেস্ট হয়ে যায়। এরপরে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে ওদিকে আমি রেডি করে নেব। তার জন্য এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ফুলকপি ভেজে নেব। বরাবরের মতন আবারও বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি যাতে আলুটা সেদ্ধও হয়ে যায়। এবারে আমি আলুটা তুলে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আর সব ফুলকপিগুলোকে আমি একসঙ্গে ভেজে নেব না, সবগুলো যদি একসঙ্গে ভেজে নিই তাহলে কিন্তু ফুলকপিগুলো ভাজা হবে কম আর সেদ্ধ হয়ে যাবে বেশি। তার জন্য এরকম অল্প অল্প ফুলকপি দিয়ে আমি একটু ভেজে নেব। এই যে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে তুলে নেব। দিয়ে আমি আবারও ফুলকপি বসিয়ে দিয়েছি। আর এদিকে এবারে আমি সয়াবিনটাকে রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 50 গ্রাম বেসন। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ, আমি ওই হাফ চামচের থেকেও কম হলুদ দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু এটাকে সয়াবিনটাকে বেসন মশলা সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। কোথাও যেন কোনো রকম সয়াবিন বা বেসন বা কোনো রকম মশলা দলা দলা হয়ে না থাকে। খুব ভালো করে কিন্তু এটাকে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এরকম আমি পুরো চটকে চটকে এরকমভাবে মেখে নেব, যেন এই যে দেখতে পাচ্ছেন যেহেতু সয়াবিনটা জল নেই, একদমই শুকনো শুকনো, তার জন্য কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে দেখুন আমি বানাচ্ছি সয়াবিনের মুইঠা। তার জন্য কিন্তু এরকম এই যে মুইঠা যেরকম হয় ঠিক ওই রকম স্টাইলে সব মুইঠাগুলোকে আমি রেডি করে নিয়েছি। আপনারা বড় ছোট যে যেরকম পারেন সেরকম বানিয়ে নেবেন। তো আমার ফুলকপি টুলকপি সব ভাজা হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলোকে ভেজে নেব। তো ফুলকপি ভেজে কড়াটা একটু কালো হয়ে গেছিলো, তার জন্য আমি কড়াটাকে একটু পরিষ্কার করে নিয়েছি।
নিয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মুইঠাগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। সবগুলো একসঙ্গে ভেজে নেব না, এরকম অল্প অল্প করেই কিন্তু আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে পুরো বাড়িয়ে দিলে কিন্তু ভিতর থেকে সেদ্ধ হবে না, ওপর থেকে কালো কালো হয়ে যাবে, পুড়ে যাবে। তার জন্য মিডিয়াম আঁচে রেখে কিন্তু বড়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমাকে জানাবেন যে এরকম সোয়াবিনের মুইঠা আগে কেউ কখনো খেয়েছেন কিনা। খুবই দারুণ একটা রেসিপি। নিরামিষ দিনে এই রকম ধরনের রেসিপি হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আর এইসব রেসিপিগুলো কিন্তু ভাত বলুন, পরোটা বলুন, রুটি বলুন, পোলাও বলুন, সব কিছুর সঙ্গে কিন্তু চলে যাবে। তো আমি প্রথমবার ভেজে তুলে নিয়েছি, এরপরে কিন্তু আবারও যেগুলো ছিল সেগুলোকেও ভেজে নিলাম। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নে, দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলাগুলো দেব তার জন্য আমি জলটা দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা 1 চামচের একটু বেশি দিয়েছি। ঝালটা আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন যেরকম দিতে চান সেই রকম দিয়ে নিতে পারেন। তো এবারে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, আর টমেটোটাকেও পুরো একদম ঘেঁটে নেব, তাহলে সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম আমি এখানে একটু চিনি। চিনিটা দিলাম এই কারণেই, দারুণ সুন্দর কিন্তু একটা কালার আসবে। আর যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে। তারপর আমি সব কিছু খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি কড়াইশুঁটিটাকে দিয়ে দিলাম এখানে। আর আলু ফুলকপি কিন্তু সব কিছুই ভাজা করতে করতে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এখানে আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ফুলকপি আলু সব একসঙ্গে আবারও ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্যই কিন্তু আমি এরকম কেটে কেটে দেখিয়েছি। আপনারা একটু বুঝে কিন্তু রেসিপিটা বানিয়ে নেবেন। অসাধারণ সুন্দর একটা রেসিপি। আর আমরা কি বলুন তো, নিরামিষের দিনে অনেকেই চিন্তা ভাবনা করি কি খাবো না খাবো, সবসময় একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না। তাই যদি এরকমভাবে তৈরি করে নিই তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর নিরামিষ দিনে এই রকম বেশ নিত্য নতুন যদি কিছু আইটেম হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? দুপুরবেলা বেশ গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যায় একদম। তো এবারে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। আর রেসিপিটা কিন্তু আমি খুব বেশি ঝোল করব না, আপনারা যদি ঝোল বেশি করতে চান সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। আমি একদমই বেশি ঝোল করব না, মাখা মাখা রাখবো তরকারিটা, তার জন্যেই কিন্তু আমি জলের পরিমাণটা বেশি দেইনি। তারপরে তো জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ওই 5-7 মিনিটের মতন ফুটে উঠেছে ঝোলটা। আলু আর ফুলকপি যেটুকুনি বাকি ছিল সেইটুকুনিও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে যে মুইঠাগুলোকে রেডি করে রেখেছিলাম মুইঠাগুলো দিয়ে দিয়েছি। মুইঠাগুলো দিয়ে আমি 2-3 মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে একটু ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। অসাধারণ সুন্দর একটা রেসিপি হয়েছে, আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। যে কোনো রেসিপি বাড়িতে যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আদেও সেটার টেস্টটা কীরকম হয়। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে বাড়িতে টেস্ট করতে হবে, রেসিপিটা তৈরি করতে হবে, তবেই তো বুঝতে পারবেন যে টেস্টটা কীরকম হয়েছে। তো আমি কিন্তু এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, এবারে হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রেসিপি, আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।